আমাদের চন্দ্রগঞ্জ থানা অর্থাৎ একসময় এটা উপজেলা হবে ইনশাআল্লাহ। এই উপজেলার এটা মর্যাদায় থানা হলো আমরা এটাকে উপজেলা হিসেবে মর্যাদা দিই এবং এটা ভাই আমি এখন হাসিন সেখানে মনোপাত্র চেয়ারম্যান সাহেব ছিলেন। আমরা তার সাহেবের সাথে আমরা একটা মিটিং করতেছিলাম। হাফিজ সাহেব ছিলেন, আরো ছিলেন। আমি বলবো যে আমাদের চন্দ্রগঞ্জ থানা হয়েছে, অথচ আমাদের সাধারণত থানা কোনো কমিটি হয় নাই। যখন তার সাহেব জানতে পারলো তখন উনি এনিভাইকে নির্দেশ দিল চন্দ্রগঞ্জ যখন থানা হয়ে গেছে এটাকে চন্দ্রগঞ্জ উপজেলা হিসেবে একটা কমিটি দেওয়ার জন্য। সেদিন থেকে আমরা কাজ করে একটা উপজেলা কমিটি আমরা আপনাদের দিয়েছি। সেই কমিটির আহ্বায়ক ছিলেন মেম্বার সাহেব, মেম্বার সেক্রেটারি হচ্ছেন আমাদের পঞ্চায়েত সাহেব। আজকে যে সম্মেলন নিয়ে কথা, আজকে উনি এখানে মনে হয় আমাদের অ্যাডভোকেট আহমেদ আলম সাহেব আসবেন। উনি চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি পরিচিত ওনার লক্ষ্য জেলা সহ উনি সব জেলাতেই উনি সম্পন্ন করে থাকেন। এখন অ্যানিভার হল যুগ্ম মহাসচিব, আবার উনি দুবারে আমার চাই আমরা তো মোটামুটি এই ভাষায় এখানে বসে আমরা চন্দ্রগঞ্জ থানার যে কমিটি সেটা আমরা পারবানি শেষ করেছি। আর আমি চাই আমার ইচ্ছা মাননীয় বিষয়ে আমার চাই যে চন্দ্রগঞ্জের জনগণ এবং আমাদের বিএনপি নেতারা যাতে অধীন সকল কাউন্সিলের মধ্যে যেন কমিটিটা হয়, সকলের মতামত। তার পূর্বে আমরা যেভাবে কমিটি হচ্ছে আমরা যেমন সবাইকে আমরা বুঝিয়ে নিচ্ছি এক মাস আমার ফোন ধরা না, তারা বলে ভাই তুমি মাকে মানে দাও, আমি সব যে কমিটি দিয়েছি তোমরা একটু মেনে দাও, তোমার ইনশাল্লাহ আমরা আগে এবার আমরা তোমাকে দেখবো। এটা আমরা ওনাকে আমরা এটা সব করি সাহেব বা নেতৃত্ব একসাথে কাজ করতে। এখন যে মেহমান আসতেছে এই মেহমানের সৌজন্যে এনিভাইকে আমি অনুরোধ করবো আমরা আজকে কালের ভিতরে যে কোনো মূল্য আমাদের এই যে সভাপতি পদটা তাতে আমরা আলাপ আলোচনা করে আমরা শেষ করতে পারি। এখানে যদি এনি যে কমিটি দিচ্ছে এই কমিটি কাউন্সিলের পাস হবে আপনার মান ইজ্জত সম্মান এবং যারা আমার কাউন্সিলর আমরা আপনাকে তাকিয়ে আছি। কারণ যখন দেখবে যে এনিভাই নেতৃত্বে সমস্ত লোক ঐক্যবদ্ধ, কাউন্সিলররা ঐক্যবদ্ধ, এতে করে আমাদের সম্মান বাড়বে। আর এই সম্মানের জন্য উনি